এই দেখো এই ছোলার ডালগুলো এখন বেটে নেব, তারপরে তরকারি করব। কি করে করব, কি দিয়ে করব সেটাও তোমাদের দেখাবো। এই দেখো আমি পেস্ট করে নিয়েছি, এতেই দেখতে পাচ্ছ ডালগুলো কত সুন্দর। এই দেখো একদম হয়ে গেছে। যাদের মিক্সি নেই তারা শিলে বেটে নেবে, ঠিক আছে। এই দেখো আমি এখানে ডাল নিয়ে নিয়েছিলাম 150 গ্রাম ছোলার ডাল, যাকে এখন বড়া করা যায়, তারপরে তরকারি। নমস্কার বন্ধুরা, ঝুমার সাথী কুকিংয়ে তোমাদের স্বাগত। সকলকে জানিয়ে শুরু করলাম আজকে আমার রান্নাটা। আমি রান্না করব আজকে পেঁপে দিয়ে, আলু দিয়ে, ছোলার ডাল দিয়ে তরকারি, মানে ছোলার ডালের বড়া করে। তার সাথে কি কি উপকরণগুলো নিয়ে নিয়েছি দেখো। হলুদ পাউডার, লঙ্কা পাউডার, জিরে পাউডার, ধনে পাতা, কালো জিরে, হলুদ, সর্ষের তেল আর লবণ। এই দিয়ে আমি আজকে নিরামিষ তরকারিটা করব। দেখতে থাকো, সাথে থাকো। ঝুমার সাথী কুকিংকে একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, কমেন্ট করো, তোমরা আমাকে সাপোর্ট করো। দেখো এখন আমি রান্নাটা করব। এই দেখো এখন এই ছোলার ডালটাকে একটু সর্ষের তেল দেব, একটু ধনে পাতা দেব, আর একটু কালো জিরে দেব, আর স্বাদ অনুযায়ী অল্প নুন দেবো, কেননা এটা ঝোলে দেবো তো একটু টানবে লবণটা ভেতরে, তাই অল্প নামমাত্রা দিলাম। আর এই যে দিয়ে দিলাম হলুদ। লঙ্কা কিন্তু দিইনি, হ্যাঁ, এটা লঙ্কাও দেব না। এই দিয়ে এটাকে এখন মাখতে হবে ভালো করে। ঠিক বন্ধুরা, আমি বসিয়ে দিচ্ছি কড়াইটা, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি খানিকটা তেল, একটু তেল বেশি লাগবে, নিরামিষ তরকারি তো। আর একটু বড়াটা ভাজবো, ওই তেল দিয়েই তরকারিটা করে ফেলবো। বন্ধুরা জানো তো তোমরা এটার মধ্যে কেন আমি কাঁচা তেল দিয়েছি? এর যে একটা গন্ধ আছে, এই গন্ধটা কেটে যাবে, কারণ এর ভেতরে তো তেল যাবে না, তাই কাঁচা তেলটা দিয়ে মাখিয়ে নেওয়া, যার গন্ধটা যাতে আর না বলে। দেখো তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ। এইবার দিয়ে দেব বড়াগুলো। যারা পেঁয়াজ খাবে তারা পেঁয়াজ দিয়ে দেবে, তাহলে তো পেঁয়াজ দিলে ভালো লাগবে না। হয়তো নিরামিষ তরকারি রান্না দিলেই তোমাদের দেখাচ্ছি। আর যারা পেঁয়াজ দিয়ে পছন্দ করো তারা পেঁয়াজ দিয়ে খাবে বানিয়ে। যেটা নিরামিষ তরকারির জন্য। এবারে এক পিঠ হয়ে গেছে, এবারে আস্তে আস্তে দেখো লাল কালার হয়ে গেছে, দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। এবারে আস্তে আস্তে এখন সব বড়া কটাকে পাল্টি করে দিতে হবে। একটু এরকম তেল বেশি দেবে, তাহলে বড়াগুলো ভালো মচমচে হবে। আর ঝোলে দিলে ভালো ঝোলটা ঢুকবে ভেতরে, খুব সুন্দর হবে খেতে, টেস্ট হবে বড়াগুলো। এই দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার যা বড়াগুলো নেবো আস্তে আস্তে। দেখো বড়াগুলো কত সুন্দর ভাজা হয়ে যাবে, বুঝছো। দেখো ভাজা কমপ্লিট বড়াগুলো। এখন দিয়ে দেব তেলে জিরে ফোড়ন, এইবার দিয়ে দেব আলুটা,
বন্ধুরা এই দেখো পেঁপেটা কিন্তু তোমরা কাঁচা দিয়েই করো, আমি কাঁচা পেঁপে যেহেতু পাইনি আদা পাকা, সেই আদা পাকা পেঁপে দিয়েই করছি। ঠিক আছে, তোমরা কাঁচা পেঁপে দিয়েও খেতে পারো, এটা দিয়েও খেতে পারো। এই দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু হলুদ দিইনি, হ্যাঁ ওই তেলের যেইটা ছিল ওতেই রং হয়ে গেছে। আর দিয়ে দিলাম পেঁপেগুলো, পেঁপেগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা এই দেখো এই মশলাগুলো সব এখন একটু জল দিয়ে আমি একটু মশলাটা বানিয়ে নেব। ঠিক আছে, দেখো এটা না এইভাবে একটু জল দিয়ে মশলাটা বানিয়ে নেবে, খুব সুন্দর রং আর কালারও এত ভালো হবে। যারা পেঁপের তরকারি পছন্দ করে না বড়া দিয়ে, তারাও কিন্তু খাবে। দেখো মিক্স করা হয়ে গেছে, আর এই দেখো এদিকে ভাজা কমপ্লিট। তো এখন দিয়ে দেবো এই মিক্স করা মশলাটা। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, যে যেমন নুন খাও সেই তেমন নুনটা দেবে। এই দেখো জলটা টেনে গেছে, এখন এই দেখো তেল তেল ভাবটা আছে, কষানো কমপ্লিট। এখন দিয়ে দেবো জল, একটু মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না, একটু ফুটুক। দিয়ে দেবো এখন ভাজা সেই বড়াগুলো। তোমরা কে কে পছন্দ করো বড়া দিয়ে পেঁপে আলুর ডালটা তরকারিটা পছন্দ করো, কমেন্ট করে বলবে অবশ্যই। ঠিক আছে, আমার ঘরে কারেন্ট চলে গেছে, অনেক কষ্টে টর্চ লাইট জ্বালিয়ে আমি ভিডিওটা করছি। তোমরা কমেন্ট করো, এটা দেখে একটা আমাকে লাইক তো করো আর সাবস্ক্রাইব তো করো চ্যানেলটাকে। বন্ধুরা এই দেখো আমার তরকারি হয়ে গেছে, এখন লাস্ট ফিনিশিং একটা জিনিস দিতে হবে, সেটা তোমাদের আগে বলিনি। সবাই তো খাও না, আমার ঘরে খায় তাই আমি দিচ্ছি। নিরামিষ তরকারিতে লাইট একটুখানি চিনি। চিনি দিলে তরকারি যে খাটটা থাকে সেটা কেটে যায়, খেতে হেভি দারুণ হয়, অসাধারণ টেস্ট। এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখবে, হেভি লাগবে। ঝটপট অল্প মশলায় নিরামিষ তরকারি, এতে আদাও লাগলো না, এতে ঘিও লাগলো না, কিছুই লাগলো না। ঘরে সাধারণ যা জিনিস আছে তা দিয়েই তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তরকারি রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তরকারিটা। একটু ঝোল ঝোল ভাব রয়েছে, তো এটা টেনে যাবে বড়াতে, বড়া তো বড়ার ভিতরে ঝোল টেনে নেবে, তারপরে একদম মাখা মাখা হয়ে যাবে। কমপ্লিট আমার বড়ার তরকারি। দেখো দেখছো আমার তরকারির রঙটা কি সুন্দর লাল হয়ে গেছে, দেখো হেভি হয়েছে দেখতে, কালারটা কি